হে গাইজ, আসসালামু আলাইকুম। ইমেল আমরা সবাই লিখি, যেটাকে আসলে বলা হচ্ছে যে A1 schreiben-এর টাইল সোয়াইতে যেটা থাকে, A1 schreiben-এর টাইল সোয়াইতে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের ইমেল রাইটিং। তো এই ইমেল রাইটিং গুলো আমরা সবাই লিখে থাকি, কিন্তু আমরা এটা জানি না যে আপনি যে ইমেলটা লিখছেন, তো এইভাবে লিখলে আপনার মার্কস এত আসতেছে, বা যদি আপনি ওভাবে লিখেন তাহলে আপনার মার্কসটা কত আসবে। আমরা আজকে দেখে নিব যে আপনি কিভাবে লিখলে আপনার মার্কসটা সব থেকে বেশি আসবে, এবং কোন কোন জায়গাগুলোতে আসলে আপনি ভুল করছেন, ওই জায়গাগুলো কিভাবে কারেকশন করা যায় আমরা সেটা দেখে নিব। তো প্রথমে এটা হচ্ছে আমাদের গুয়েথের ওয়েবসাইটে দেওয়া আছে যে ইমেলটা, সেটা নিয়েই আমরা দেখছি। প্রথমে দেখি, ইমেলটা বলা হচ্ছে যে জি মোস্টেন ইয়ারেন গেবুরস্টাগ ফায়ার্ন উল ইয়ারে ফ্রয়েন্ডিন আনা আইনলাডেন। আপনি আপনার জন্মদিন উদযাপন করতে চান এবং আপনার ফ্রেন্ড আনাকে ইনভাইট করতে চান। schreiben Sie Anna eine E-Mail, আনাকে একটা ইমেল লিখেন। ওয়ারুম schreiben Sie, কেন লিখছেন। sagen Sie, জিজ্ঞেস করুন। ওয়ান উন wo feiern Sie, কোথায় এবং কখন উদযাপন করবেন। ফ্রাগেন জি কমেন, উত্তর করুন, প্রশ্ন করুন আসতেছে কিনা। এখন দেখেন, ইমেল লেখার যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে যে ইমেল কিন্তু আপনাকে সবসময় 30টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়। A1 এর যে ইমেলটা, সেটা আপনাকে 30টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলে। সো আপনি যদি 30টা ওয়ার্ডের থেকে কম লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কস কমে যাবে। এটা অবশ্যই মাথায় রাখবেন। 30টা ওয়ার্ডের কমে লেখা যাবে না, 30টা ওয়ার্ডের বেশি হবে, কিন্তু আবার অনেক বেশি করা যাবে না। আপনি কতটা বেশি করতে পারেন, 35 থেকে 40টার মধ্যে করতে পারেন। এর বেশি করে ফেললে কিন্তু আবার একটু প্রবলেম হইতে পারে। মার্কস এর ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে টিচার একটু চিন্তা করতে পারে যে হ্যাঁ, আমি তো ওয়ার্ড লিমিটেশন দিয়েছিলাম, কিন্তু স্টুডেন্ট তো অনেক বেশি এক্সিড করে ফেলছে। তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার মার্কস নিয়ে তারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারে যে মার্কস একটু কমানো যাবে কিনা, বাট বাড়ার কোনো চান্স নেই, এই ব্যাপারটাই মাথায় রাখবেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে লক্ষ্য রাখতে হবে আমাদের যে আপনাকে কাকে সম্বোধন করে ইমেলটা লিখতে বলছে। আপনার ফ্রেন্ডকে, নাকি আপনার বসকে, নাকি কোনো এজেন্সি বা কোম্পানিকে। অনেক রকম কিন্তু ইমেল রাইটিং আছে। এখানে যেমন আপনার ফ্রেন্ডকে সম্বোধন করে লিখতে বলেছে, সো এটা একটা ইনফর্মাল লেটার, ইনফর্মাল ইমেইল। তো ইনফর্মাল ইমেইলে সবসময় আমরা মনে রাখবো যে দু দু ফর্মটাকে ইউজ করে আমরা ইমেল লিখবো। তো প্রথমেই আমরা দেখি ওরা 22 পিল দিয়ে দিয়েছে। 22 পিলে কি করেছে দেখেন, এখানে 10 পয়েন্টে মানে 10 পয়েন্টই একদম কভার করেছে, যেটা সেটার একটা ওরা এক্সাম্পল দিয়ে দিয়েছে। আমরা দেখি এক্সাম্পলটা কি। লিবে আনা, যেহেতু ফ্রেন্ডের কথা বলা হয়েছে, সো ফ্রেন্ডের সম্বোধনে আপনি অবশ্যই লিবে ইউজ করবেন, লিবে। এবং যদি ছেলে বন্ধু হয় তাহলে লিবার, লিবের শেষে লাস্টে একটা আর অ্যাড হবে, অর্থাৎ লিবার। লিবার মনে করেন যে আর্সলান বা রবিন। ওকে, এখানে যেহেতু আমাদের মেয়ে ফ্রেন্ড অর্থাৎ ফিমেল ফ্রেন্ড, এই জন্য লিবে বলা হয়েছে। তো এখানে দেখেন ওরা সেম পুংতে সবগুলা কোশ্চেন কিন্তু টাচ করেছে। আপনাকে যে যে কোশ্চেন গুলো দেওয়া হবে, এখানে দেখেন যে 3টা কোশ্চেন দিয়েছে, এই 3টা কোশ্চেনের আনসারই কিন্তু আপনাকে করতে হবে। আপনি এরপরে একটু বেশি করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই 3টা কোশ্চেনের আনসার কখনোই স্কিপ করবেন না। কোনো একটা কোশ্চেন আনসার স্কিপ করবেন না, তাহলেই কিন্তু আপনার মার্কস কমে যাবে। এখন হচ্ছে দেখি আমরা কি বলছি। লিবে আনা ইস মস্টে দিশ সুর গেবুরস্টার পার্টি আইন লাগে। লক্ষ্য করুন, এখানে কিন্তু দিশ দু ফর্ম ইউজ করেছে, দু ফর্ম ইউজ করেই কিন্তু আনসারটা করেছে। এরপরে হচ্ছে দি পার্টি ইজ আম জামস্টার উমজুর ফুয়ার। পার্টিটা কখন হচ্ছে, কোশ্চেন আনসার কিন্তু এই যে দেখেন
ওয়ান প্রথমে ছিল কি যে ওয়ারুম শ্রাইবেনজির আনসার কিন্তু এইটা যে ইস মস্টে দিস সুর গেবুস্টাক পার্টি আইনল্যান্ডের। এরপরে কোশ্চেন আনসার হচ্ছে ওয়ানের হচ্ছে দি পার্টি ইজ আম জামস্টাক জুলফওয়ার। পার্টিটা ওয়ান মানে কখন হচ্ছে যে জামস্টাক জুলফওয়ারে হচ্ছে। এরপরে কি বলছে উই আর মাখেন আইন পিকনিক ইম কাস্প্রো উইসা পার্ক। তাহলে কোথায় वो ফায়ার দি এই যে কাশপ্রো উইক্সা পার্কে তারা এটা ফায়ার করবে। এরপরে কি বলছে কোশ্চেনটা যে ইস মাখে ফিয়েলে গেমুজে জালাদ উন্ড অবস জালাদ। এটা একটা এক্সট্রা লাইন সে দিয়েছে যে সে অনেকগুলা গেমুজে জালাদ এবং অবস জালাদ করবে। এরপরে দেখেন আপনাকে কোশ্চেন করতে বলেছে যে ফ্রাগেন জি কমেন যে সে আসছে কিনা। সে কিন্তু এখানে আপনার ফ্রাগেটা করেছে যে উই কমস দু যে তুমি কিভাবে আসবা। উই আর ট্রিঙ্কেন বিয়ার জো কম মিট দেম পাড়ার বিটে ওডা মিট দেম টাক্সি। সো এই কোশ্চেনটার আনসারও কিন্তু করে দিল। এরপরে সে একটা ইয়া দিয়ে দিয়েছে যে ইস ওয়ার্ডে দাইনে আনওয়ার্ড একটা নতুন এক্সট্রা সেন্টেন্স অ্যাড করে দিয়েছে। এটা দিলে একটা সৌন্দর্য দেখায়। এটা যে দিতেই হবে এমন না, আপনি না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যেটা সেটা হচ্ছে যে আপনি আনরেডিটা ফিল আপ করতেছেন কিনা, গ্রুস টেক্সট বডিটা ফিল আপ করতেছেন কিনা, একটা গ্রুসেন যেটা থাকবে সেটা ফিল আপ করতেছেন কিনা, যেটা ফিএলএ গ্রুসে, এটাকে গ্রুসে বলা হচ্ছে, এটা ফিল আপ করছেন কিনা এবং শেষে আপনার নামেটা দিচ্ছেন কিনা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইমেইল বডির এগুলো কিন্তু চেক করা হয়, এগুলোর উপরেই কিন্তু আপনার মার্কসটা ডিপেন্ড করে যে আপনি কত মার্কস পাবেন। যখন আপনি এই বডিগুলো টোটালি ফিল আপ করবেন প্লাস প্রত্যেকটা মানে 3টা কোশ্চেনের আনসার ফিল আপ করবেন, তারপরে যে সম্বোধন করতে বলা হয়েছে সেই পয়েন্টটা মনে রেখে সেই সম্বোধন করা ব্যক্তিটাকে দু ফর্ম নাকি জি ফর্ম সেইটা ইউজ করে ইমেল লিখবেন, দেখবেন আপনার ইমেলে অনেক ভালো একটা মার্কস চলে আসবে। এখন আমরা দেখি বাইশপিলসওয়াইতে। বাইশপিলসওয়াইতে কি জেক্স বিস ফুংফুংটে, এখানে 6 থেকে 5 পয়েন্ট হবে। এখানে দেখেন এখানে কিন্তু কি বলছে ইস মস্টে ইয়ারে সু মাইনে পার্টি আইনল্যান্ডের। এখানে কিন্তু সে আপনি করে সম্বোধন করেছে, কিন্তু আপনি করে সম্বোধন করলে কিন্তু হবে না, কারণ এটাকে ফ্রেন্ডকে আইনল্যান্ড করতে বলা হয়েছে। সো ফ্রেন্ডকে কি আমরা আপনি করে বলি? অবশ্যই না, ফ্রেন্ডকে কিন্তু আমরা তুমি করে বলি। এছাড়াও এই ইমেলটা যখন আপনি পড়বেন দেখবেন যে হচ্ছে মোটামুটি অনেক কিছুই ভুল করছে। এরপরে 22 আসি। 22 যেটা করেছে দেখেন ইস বিন জেয়ার্ট গুড, দেখেন স্পেলিং ভুল, জেয়ার্ট গুড করছে। তারপরে কি ইস হাবে মাইন গেবুরস্টাই দিয়ে যে ওকে ওখেনেন্ডে, দেখেন স্পেলিং কিন্তু ভুল। এই ইমেলটার মধ্যে অনেক কিছুই জায়গায় কিন্তু স্পেলিং ভুল করেছে। সো আমরা স্পেলিং ভুল করব না, যখন ইমেল লিখবো তখন কিন্তু স্পেলিং ভুল করা যাবে না। সো এই ইমেলটার মধ্যে দেখবেন ম্যাক্সিমাম জায়গাতে স্পেলিং ভুল আছে এবং সেন্টেন্সের স্ট্রাকচারও ভুল আছে। এরপরে 22 সোয়াই পুংতে যে 2 পয়েন্ট পাওয়ার মতো যে ইমেলটা সেটা কি ইস মাখে ইয়ারেন গেবুরস্টাগ উন্ড ইয়ারে ফ্রেন্ডিন আনা আইনল্যান্ডের। কি হইলো এটা? এটা কি কোনো কিছু হলো? এটা কিন্তু হলো না। সে নিজের গেবুরস্টাগ পার্টি ফায়ার করবে এবং সেখানে তার ফ্রেন্ডকে ইনভাইট করবে, কিন্তু এখানে কি বলছে এটা কোনো প্রকার কোনো সেন্টেন্স কিন্তু হয় নাই। সো আমরা ইমেল লেখার সময় তাহলে কোন কোন জিনিসগুলো ফলো করব? 1 নাম্বার সেটা হচ্ছে যে 3টা কোশ্চেনই আমরা আনসার করছি কিনা। 2 নাম্বার আমাদের ইমেল লেখার ফরম্যাটটা কি, ইনফর্মাল নাকি ফর্মাল। যদি ইনফর্মাল হয়ে থাকে তাহলে ডু ফর্ম ইউজ করব, এবং যদি ফর্মাল হয়ে থাকে তাহলে জি ফর্ম ইউজ করব। পয়েন্ট 3 আমরা ইমেইলের বডির যে 4টা পার্ট থাকে সেই 4টা পার্টই ফিল আপ করবো। কি সেটা আনরেডে থাকবে, বডি থাকবে, গ্রুস ফর্মাল থাকবে, নাম মেনশন করা থাকবে, ঠিক আছে। এবং আমরা 4 নম্বর পয়েন্ট যেটা মনে রাখবো
কোনো সেন্টেন্স স্ট্রাকচার ভুল করা যাবে না। অবশ্যই সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে রেখেই আপনার সেন্টেন্স বানাইতে হবে। সো এই পয়েন্টগুলো আমরা মাথায় রেখে যদি ইমেল লিখি, আশা করা যায় ইমেলে আল্লাহর রহমতে অনেক গুড একটা মার্কস আপনারা পাবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের হেল্পে আসবে, স্পেশালি যারা আগামী 13 তারিখে এক্সাম দিচ্ছেন তাদের জন্য এই ব্যাপারটা আরো বেশি হেল্পফুল হবে। সো আরো আজকে আমরা ইনফর্মাল ইমেল দেখলাম, নেক্সট দিন আমরা আজ হ্যাঁ, এবং নেক্সট দিন আমরা একটা ফর্মাল ইমেল নিয়ে আলোচনা করব। বিজদান, চাও।